তো দেখে মনে হচ্ছে খুব কঠিন, আসলে এটা কিন্তু খুব ইজি একটা ম্যাথ। তো আমরা এটা সলভ করি। তো আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ, এখানে যে 64 রুট কিউব আছে আমরা কি এইটার কাজ আগে করব, তারপর এখান থেকে যে মানটি পাবো সেই মান দিয়ে আবার এই রুট কিউবের কাজ করব, আবার ওইখান থেকে যে মানটি পাবো সেই মান দিয়ে আবার এই রুট কিউবের কাজটা আমরা করব। তো আমরা প্রথমে এই 64 রুট কিউব এটার কাজ করে নিই। তো আমরা এটাকে আগে লিখে নিই, কিউব 3 আবার কিউব 3, যেহেতু এই 64 রুট কিউব এটাকে যদি আমরা ভেঙি, অর্থাৎ এটাকে যদি আমরা সহজ করে ভেঙে নিই তাহলে কি হয়, 3 রুট 64। তো তোমরা কিন্তু জানো যে এটা যদি আমি সহজে ভেঙে নিই তাহলে 64 আমি কিন্তু এবার লিখতে পারি 4 কিউব, কেননা তিনটা 4 যদি আমরা গুণ করি তখন কত পাই, 64 পাই। এই জন্য আমরা কি এটা 4 কিউব লিখবো। তো এখান থেকে 3 3 কেটে গেলে আমরা কি পাই, 4 পাই। তাহলে আমরা এটা কি 4 লিখতে পারি, কিন্তু এখানে কি আছে দেখো 128 আছে, তারপরে 128টাকে যদি আবার ভেঙে নিই তাহলে আমরা কত পাই, 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ 7 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা কত 128 পাবো। জন্য আমরা এটাকে সহজ করে ভেঙে নিলাম। তো তারপর কি আছে, এখানে রুট কিউব আছে, আবার রুট কিউব আবার 4 আছে, তাহলে আমরা কিন্তু এইভাবে আর লিখতে পারি যে কিউব রুট, যেহেতু আমরা এবার এটার সাথে এটার কাজ করব তার জন্য আমরা কি আবার কিন্তু এইভাবে লিখতে পারি, 4টাকে কিন্তু আমরা 2 স্কয়ার দিয়ে লিখতে পারি। তো আমরা এটাকে আগে কি 2 স্কয়ার লিখি, যেহেতু এর সাথে এটা কাজ করব তাহলে আমরা কি এই যে কিউব রুটের জন্য আমরা এখানে কি লিখতে পারি, 1/3 লিখতে পারি। কেন লিখতে পারি, আমরা সাধারণত একটা সূত্র কি জানি, যদি এমনটি থাকে যে এ এন এরকম যদি থাকে তো আমরা লিখতে পারি না 1/a n, এটা কিন্তু আমরা সূত্র, এগুলো কিন্তু জানতে হবে। তো তার জন্য আমরা কি 1/3 লিখছি, ইন্টু টু দি পাওয়ার এখানে কি আছে 7। তো আমরা এই 9 এই রুটের উপর 9 আছে, এই জন্য আমরা কি 1/9 লিখবো। তারপর আমরা আবার এই কিউব রুট লিখবো। তাহলে আমরা যদি এই উপরেরটাকে পাওয়ারের সাথে গুণ করে দেই তাহলে 2 2 একে 2 আর 3 তো নিচেই থাকবে, ইন্টু 7 একে 7/9। তো আমরা যেহেতু একটা মান পেয়েছি আবার এটার সাথে এটার কাজ করব, তাহলে এটা যদি আমরা আবার ভেঙে নিই তাহলে কি হয়, 2 টু দি পাওয়ার 2/3 এখান থেকে আছে, ইন্টু যেহেতু রুট 3 আছে তাহলে আমরা কি 1/3 লিখতে পারি, আর এর পাশে যা আছে সেটি লিখে নেব। আমরা এটাকে গুণ করে নিই, 2 টু দি পাওয়ার 2 একে 2 3 3 কে 9, ইন্টু 2 টু দি পাওয়ার 7/9। তো আমরা কিন্তু আরো একটি সূত্র জানি, সেটা হলো যখন নিচের বেস বা ভিত্তি সেম থাকে এবং যদি গুণ আকারে থাকে তখন পাওয়ার গুলো কি হয়, যোগ হয়ে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এই নিচের দুইটা কিন্তু 2 আছে, আবার গুণ আকারে আছে, অর্থাৎ বেস গুলো সেম গুণ আকারে আছে, তাহলে আমরা পাওয়ার গুলো কি করবো, যোগ করবো। তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2/9 প্লাস 7/9। 2 লসাগু করলে 9, 9 কে 9 2 পাই আমরা এখানে, আবার 9 কে 9 7, এখান থেকে পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার 9 9। এই 9 9 কাটাকাটি করলে আমরা এখানে থাকে আমাদের কত 2 থাকে, তাহলে আমাদের কি 2 আনসার। তো এই ধরনের যখন একাধিক রূপ থাকবে তখন এই ধরনের এমসিকিউ গুলো করার জন্য আমাদের আগে কাজ করতে হবে কি, দেখতে হবে যে আমাদের প্রথম দুইটা দুইটা করে ভেঙে ভেঙে আমাদের কি আস্তে আস্তে কাজ করতে হবে, একবারে কিন্তু আমি এখান থেকে এভাবে করতে পারবো না। এই জন্য প্রথমে 64 এর রুট কিউবের কাজ করছি, এখান থেকে 4 পেয়েছি, যেহেতু 4টাকে আমি 2 স্কয়ার লিখতে পারি, 2 স্কয়ার লিখলাম। আর এই যে কিউব রুটের জন্য 1/3, তাহলে এটার কাজ সেরে নিলাম, 2/3 পাচ্ছি এখানে। আবার এই যে রুট কিউবের জন্য আমরা এখান থেকে 1/3 পাইলাম, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার গুণ করে 2/9। তো এভাবে কিন্তু এই ম্যাথগুলো আমরা সহজে করতে পারি। তো এটি আসলে দিনাজপুর বোর্ড, আর এটি আসলে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে। তো তোমরা বিগত সালের কোর্সেস গুলো হাতে নিয়ে দেখবা যে বেশিরভাগই কিন্তু বিভিন্ন বোর্ডের বা কোনো কলেজের ওই প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়, এই জন্য বেশি বেশি করে বিগত সালের কোর্সেস গুলো সলভ করার চেষ্টা করো।